বলে? তুমি না থাকলে। দিদি, ও দিদি, দিদি তুমি কিছু বলো না মাকে, বলো না। যতদিন আমি বেঁচে আছি, তোমাদের বাবা বেঁচে আছেন, সবাই যেমন এই বাড়িতে একসাথে আছে সেভাবেই থাকতে হবে। এ বাড়ি কোনো রকমই ভাগ হবে না। এই বাড়ি, এই পরিবার যা নিয়ম আছে সেটা মেনেই চলতে হবে। আমরা মরে গেলে তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি দেখতে আসবো না। মা, মা তুমি তুমি তোমার কথা বললে, কিন্তু তোমার কথা কে শুনছে মা বলো তো? কিছু বলতে গেলেই তো বাবা বাবা আগে থেকেই জবাকে তোল্লাই দিত, এখন তো আবার পরমকেও হাত করে নিয়েছে জবা। যতদিন জবা এবারে কাজের লোক ছিল ওকে একটা কথাও বলতো, কিন্তু জবে থেকে পরম ওকে বিয়ে করেছে, এবারে ছোট বউ হয়েছে, দিমাগের তো মাটিতে পাই পড়ছে না। শুধু কি দিমাগ বলছো দিদি? হ্যাঁ, ওই পরম ওকে নিয়ে গিয়ে দামি দামি শাড়ি কিনে দেবে? হবে না মা, তুমি কিছু বলবে না? কুছ তো বলো। মার কথা কে কে শুনছে বলতো পালক? মা তো মার মতো বলে যাচ্ছে, এখান থেকে ঢুকছে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। মার কথা তো কেউ সে অর্থে শুনছেই না। আর কিছু বলতে গেলে তো বাবা আছে না, বাবা তো আগেই বলছে এটা জবার অধিকার, জবা এ বাড়ির ছোট বউ। না বড় বৌমা, আমি জবাকে এ বাড়ির ছোট বউ বলে মানি না। তোমার বাবা কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমিও দেখব জবা এ বাড়ির ছোট বউ হয়ে কি করে ওঠে। দেখো জবা, আজ একটা কথা মন থেকে বিশ্বাস করো, তুমি এই বাড়ির ছোট বউ, কাজের লোক নও। দেখলে তো, নিজের চোখেই তো দেখলে, বৌদিরা আজও তোমাকে সম্মান করে না, তোমার সাথে কাজের লোকের মতো বিহেভ করে। কেন? তারা এটা কেন করবে? কেন জানো? তুমি তাদের বলার সুযোগ করে দাও। হ্যাঁ জবা, আজ বাবা বললো টেবিলে গিয়ে বসো।